নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা সিরিজ শুরু করছি যা চলবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখানে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্বন্ধে দেখব, তার সাথে সাথে দেখব কোথায় আসতে পারে কোথায় আসতে পারে না সেই সমস্ত কিছু সম্বন্ধে। চলো শুরু করা যাক। কোনো সেন্টেন্সের মধ্যে যে অ্যাকশান শো করে তাকে বলা হয় ভার্ব। যে অ্যাকশান শো করে আর যার তিনটে ফর্ম আছে তাকে বলা হয় ভার্ব। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। এই সেন্টেন্সের ক্ষেত্রে বাই, বট এর তিনটে ফর্ম আছে আর এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে, এটা হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। আচ্ছা, ভার্বকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো, যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে সেন্টেন্সের সাবজেক্ট। মৌ বট এ বুক, মৌ একটা বই কিনেছে। কে বই কিনেছে? কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করো, মৌ বই কিনেছে, অ্যান্সার চলে আসছে মৌ। মৌ এখানে সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার আসে সেটা হয়ে যায় সেন্টেন্সের অবজেক্ট। মৌ কী কিনেছে? বই কিনেছে। বই এখানে সেন্টেন্সের অবজেক্ট হয়ে যাচ্ছে। তুমি এটাকে এরকমভাবে ধরতে পারো, যে কাজ করে, কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় তাকে বলা হয় অবজেক্ট। আচ্ছা, মৌ তো একজনের নাম, মৌ তো একজনের নাম, সেহেতু এটা কী হয়ে যাচ্ছে? একটা নাউন হয়ে যাচ্ছে। বই, বই তো একটা জিনিসের নাম, এটাও হয়ে যাচ্ছে একটা নাউন। বুঝতে পারছো? পরের সেন্টেন্সে দেখো, সি বট এ বুক, সে একটা বই কিনেছে। পরের সেন্টেন্সেও কিন্তু সেম জিনিস, বাই, বট এর তিনটে ফর্ম আছে। এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে, এটা হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করার পর যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে সেন্টেন্সের সাবজেক্ট। কে বই কিনেছে? সে বই কিনেছে। সে মানে সি এর পার্টস অফ স্পিচ কি? এটা হয়ে যাচ্ছে প্রোনাউন। সি এর পার্টস অফ স্পিচ কী হচ্ছে? প্রোনাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? বেসিক্যালি এটা সাবজেক্টের কাজ করছে। কোনো সেন্টেন্সের নাউন যেমন সাবজেক্টের কাজ করতে পারে, প্রোনাউনও সেন্টেন্সের সেম কাজ করতে পারে। নাউন যেমন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট হতে পারে, প্রোনাউনও সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট হতে পারে। ধরো তোমাকে রচনা লিখতে দিয়েছে এপিজে আব্দুল কালামের, তুমি বারবার লিখবে এপিজে আব্দুল কালাম এই এখানে বাস করে, ওই সেই, মানে সবসময় তুমি এপিজে আব্দুল কালাম লিখতে থাকবে না। পরের লাইনে কি লিখতে শুরু করে দেবে? প্রোনাউন লিখতে শুরু করে দেবে। বুঝতে পারছো? মানে বেসিক্যালি নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। নাউনটাকে যাতে বারবার না লিখতে হয় তার কারণে আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? আচ্ছা, সি এর পার্টস অফ স্পিচ কী হচ্ছে? প্রোনাউন হয়ে যাচ্ছে। এখানেও বইটা সেই একই জিনিস, যার ওপরে কাজ করা হয় তাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। এখানে বইয়ের ওপর কাজ করা হচ্ছে। সে কী কিনেছে? কী দিয়ে প্রশ্ন করে দেখো, সেক্ষেত্রে যেটা অ্যান্সার পাবে সেটা হয়ে যাচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। ঠিক আছে? আমরা এখান থেকে কী শিখলাম? কোনো সেন্টেন্সে যে অ্যাকশান শো করে তাকে বলা হয় ভার্ব। ভার্বের কাজ কি? কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করা। আচ্ছা, নাউনের কাজ কি? কোনো সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হওয়া। নাউনের কাজ কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট হওয়া। নাউন যে কাজ করতে পারে প্রোনাউনও সেম কাজ করতে পারে। নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা যা দেখলাম ভার্বের কাজ কি দেখলাম? ভার্বের কাজ অ্যাকশান শো করা। ভার্বের বেসিক্যালি তিনখানা ফর্ম হয় আর এ অ্যাকশান শো করে। যেমন এখানে স্টিল, স্টোল, স্টোলেন এর তিনটে ফর্ম আছে আর এ সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে। রাম স্টোল এ রিং, রাম একটা রিং চুরি করেছে। এখানে স্টোলটা হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। এখানে অ্যাকশান শো করছে কে? এই স্টোল, এটা হয়ে যাচ্ছে ভার্ব। আচ্ছা, কে দিয়ে প্রশ্ন করো, কে চুরি করেছে? কে চুরি করেছে? রাম চুরি করেছে। রাম এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কি চুরি করেছে? রিং চুরি করেছে। রিং এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কী দিয়ে প্রশ্ন করছি? কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় তাকে বলা হয় অবজেক্ট। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে দেখো রাম একজনের নাম, সেহেতু এটা কী হয়ে যাচ্ছে? এটা একটা নাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যদি বলা হয় সেন্টেন্সের মধ্যে এর কাজ কি? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে। বুঝতে পারছো? সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ সাবজেক্ট অবজেক্ট হওয়া। কিন্তু যদি বলা হয় এদের আলাদা স্পেশাল পার্টস অফ স্পিচ কি, সেক্ষেত্রে রামের পার্টস অফ স্পিচ কী হচ্ছে? নাউন। রিং, এটা তো একটা জিনিসের নাম, এটাও কী হয়ে যাচ্ছে? একটা নাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এর পার্টস অফ স্পিচ কী হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। কিন্তু সেন্টেন্সের মধ্যে কাজ কী করছে? সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হতে পারে নাউন। আচ্ছা, প্রোনাউনও সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হতে পারে। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নাউনের বিশেষতা বলতে পারে। নাউন বা প্রোনাউনের বিশেষতাকে বলতে পারে, একটা অ্যাডজেক্টিভ বলতে পারে। সেন্টেন্সটা দেখো, মৌ বট এ বিগ হাউস। এখানে বাই, বট এর তিনটে ফর্ম আছে। এ সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে।
এটা কি হচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি অ্যাকশন শো করা। আচ্ছা ভার্বকে তুমি প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করো। কে ঘর কিনেছে, কে বড় ঘর কিনেছে, মৌ কিনেছে। মৌ এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা মৌ একজনের নাম, সে যেটা কি হচ্ছে একটা নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মৌ কি কিনেছে, কি দিয়ে প্রশ্ন করো। ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, কি কিনেছে, ঘর কিনেছে। ঘর এখানে সেন্টেন্সে অবজেক্ট হয়ে যাচ্ছে, হাউস এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি হাউস একটা তো জিনিসের নাম, এটা কি হচ্ছে একটা নাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা কেমন ঘর, ঘরের বিশেষতাকে বলছে, ঘরের বিশেষতা বলছে এই বিগ, মানে যদি বোঝার চেষ্টা করো কস্টলি হাউস, বিগ হাউস, স্মল হাউস, বুঝতে পারছো। ঘরের বিশেষতা যে বলছে, মানে একটা নাউনের বিশেষতা যে বলছে সে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের বিশেষতা কে বলতে পারে, একটা অ্যাডজেক্টিভ বলতে পারে। অ্যাডজেক্টিভের কাজ একটা নাউনের বিশেষতা বলা, নাউন বা প্রোনাউনের বিশেষতা বলাকে মানে কাজ, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। বেসিক্যালি আমরা কি শিখলাম আর একবার দেখো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হতে পারে নাউন, নাউনের কাজ কি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট হওয়া। ভার্বের কাজ কি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাকশন শো করা। আচ্ছা প্রোনাউনের কাজ কি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ বেসিক্যালি কোনো নাউনের বিশেষতা বলতে পারে। যেমন এখানে বিগ হাউস, স্মল হাউস, কস্টলি হাউস, বিউটিফুল হাউস, বুঝতে পারছো। এই ঘরের বিশেষতা কে বলছে, এই বিগ বলছে, যার কারণে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। একটা নাউনের বিশেষতা বলছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো অ্যাডভার্বের কাজ কি। অ্যাডভার্ব বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে তিনটে জিনিসকে কোয়ালিফাই করতে পারে। ভার্বের বিশেষতা বলতে পারে, অ্যাডজেক্টিভের বিশেষতা বলতে পারে এবং একটা অ্যাডভার্বের বিশেষতা বলতে পারে। অ্যাডভার্ব নিজেকে কোয়ালিফাই করতে পারে। বেসিক্যালি এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো, রাম ওয়াক স্লোলি, রাম ওয়াক স্লোলি, রাম ধীরে ধীরে হাঁটছে। এখানে হাঁটার বিশেষতা বলেছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো যদি কোনো অবজেক্ট নেই, এখানে দেখো কে কে হাঁটছে, কে দিয়ে প্রশ্ন করো। এখানে ওয়াক, ওয়াক ওয়াক, বুঝতে পারছো এটা হয়ে যাচ্ছে ভার্ব। আচ্ছা কে হাঁটছে, রাম হাঁটছে, রাম এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রাম একজনের নাম, সেহেতু এটা কি হচ্ছে একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা রাম কেমনভাবে হাঁটছে, স্লোলি হাঁটছে। এই হাঁটার বিশেষতা কে বলছে, হাঁটার বিশেষতা বলছে এই স্লোলি, যার কারণে একটা ভার্বের বিশেষতা কে বলছে, একটা অ্যাডভার্ব, বুঝতে পারছো। ভার্বের বিশেষতা একটা অ্যাডভার্ব বলছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট নেই। কিছু কিছু তোমার ভার্ব পাবে যাদের ক্ষেত্রে অবজেক্ট থাকে না, সেরকম বেসিক্যালি কি, যেমন হাঁটা, এখানে কি অ্যাকশন ট্রান্সফারে কোনো গল্প আছে, এখানে অ্যাকশন ট্রান্সফারে কোনো গল্প নেই। আমি হেঁটে যাচ্ছি, কেমনভাবে হাঁটছি, স্লোলি হাঁটছি, বুঝতে পারছো। হাঁটার অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না। যদি অ্যাকশন ট্রান্সফার হয় সেক্ষেত্রে অবজেক্ট থাকবে। এখানে অ্যাকশন ট্রান্সফারে কোনো গল্প নেই, যার কারণে এখানে কোনো অবজেক্ট নেই, বুঝতে পারছো। আচ্ছা রাম কেমনভাবে হাঁটছে, স্লোলি হাঁটছে। একটা ভার্বের বিশেষতা কে বলছে, একটা অ্যাডভার্ব বলছে। পরের সেন্টেন্সে দেখো কনজাংশনের কাজ কি। কনজাংশনের কাজ বেসিক্যালি দুটো সেম গ্রেডের জিনিসকে জয়েন করা। দুটো নাউনকে জয়েন করতে পারে, দুটো ভার্বকে জয়েন করতে পারে, বুঝতে পারছো। দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারে, মানে দুটো ক্লজকে জয়েন করতে পারে। বেসিক্যালি দুটো সেম গ্রেডের জিনিসকে জয়েন করা এই কনজাংশনের কাজ। যেমন এখানে দেখো, এখানে দেখো আর এখানে ভার্ব হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব, প্লেয়িং হয়ে যাচ্ছে এখানে মেন ভার্ব। আচ্ছা এখানে দেখো কারা খেলছে, রাম আর শ্যাম খেলছে, রাম আর শ্যাম খেলছে। এখানে দেখো রামও সাবজেক্ট হয়ে যাচ্ছে, শ্যামও সাবজেক্ট হয়ে যাচ্ছে। এই দুটো সাবজেক্টকে কে জয়েন করছে, এই অ্যান্ড কনজাংশন জয়েন করছে। অ্যান্ড কনজাংশন দুটো সাবজেক্টকে জয়েন করছে, বুঝতে পারছো। এখানে কনজাংশনের কাজ কি, জয়েন করা, দুটো নাউনকে জয়েন করেছে। এখানে রামও তো একটা নাউন হয়ে যাচ্ছে, একজনের নাম, বুঝতে পারছো। আচ্ছা শ্যামও তো একজনের নাম, এটা একটা নাউন হয়ে যাচ্ছে। কারা খেলছে, রাম আর শ্যাম খেলছে। রাম এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে, শ্যামও এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। যদি বলে রামের পার্টস অফ স্পিচ কি, সেক্ষেত্রে নাউন। শ্যামের পার্টস অফ স্পিচ কি, নাউন। দুটো নাউনকে কে জয়েন করেছে, একটা কনজাংশন জয়েন করেছে, বুঝতে পারছো। আচ্ছা কি খেলছে, রাম আর শ্যাম কি খেলছে, প্লেয়িং হোয়াট, এখানে ক্রিকেট খেলছে। ক্রিকেটটা এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। ক্রিকেট একটা জিনিস, খেলা, বুঝতে পারছো। এটা কি হচ্ছে, এক ধরনের নাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে। সাবজেক্ট, ভার্ব, তারপর এখানে অবজেক্ট। একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি দেখো কোথাও পরে মেন ভার্ব আছে, এখানে দেখো প্লে, প্লেড, প্লেড, এটা হচ্ছে মেন ভার্ব। প্লেড, প্লেড মানে বুঝতে পারছো, এই ভার্বের আগে যদি দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বেসিক্যালি তোমার কোনো মানে তোমার হেল্পিং ভার্ব আছে, মানে তোমার যদি দেখো এগুলো আছে, এই
অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে এটা বেসিক্যালি কী কাজ করে, হেল্পিং ভার্বের কাজ করে। এটা কিভাবে বুঝবে, পরে যদি মেন ভার্ব থাকে তাহলে এটা হেল্পিং ভার্বের কাজ করবে, আর যদি পরে মেন ভার্ব না থাকে তাহলে এটা মেন ভার্বের মতো কাজ করবে। এটার ব্যাপারেও আমি পরের ক্লাসে জানাবো। কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের কাজ কী হয়? প্রিপোজিশনের কাজ কোনো সেন্টেন্সের মধ্যে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করা, আর সেন্টেন্সের মধ্যে যে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করেছে সেটার সাথে সাবজেক্টের রিলেশন এস্টাবলিশ করা। এখানে দেখো প্রিপোজিশনের কাজ কী দিয়েছে, দেখো আই স রাম, আমি রামকে দেখেছি, ইন এ পার্ক, পার্কের মধ্যে দেখেছি, অ্যাট দি স্টেশন, বুঝতে পারছো আমি এখানে আই স রাম অ্যাট দি স্টেশন, ইন দ্য পার্ক, বুঝতে পারছো যা খুশি দিতে পারি, উইথ 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 গীতা, যাই হোক দিয়ে দিলাম। মোটামুটি কী বলো তো, এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করছে, তার সাথে সাথে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশানের সাথে সাবজেক্টের রিলেশন এস্টাবলিশ করছে। যেমন এখানে আই স রাম, এখানে সি স সিন, এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভার্ব, ভার্বের কাজ কি অ্যাকশন শো করা। আচ্ছা, কে দেখেছে, আমি দেখেছি, আমি এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছি। আই এর পার্টস অফ স্পিচ কি, প্রোনাউন, আই এর পার্টস অফ স্পিচ কি, প্রোনাউন। আমি কি দেখেছি, কাকে দেখেছি, বুঝতে পারছো এখানে কাকে দেখেছি, কাকে দিয়ে প্রশ্ন করছি, সেক্ষেত্রে অ্যান্সার চলে আসছে রাম। রাম এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, রাম একজনের নাম, সেহেতু এটা কি হচ্ছে, একটা নাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কোনটা নাউন বলছি, কোথায় কি সাবজেক্ট বলছি, কোথায় অবজেক্ট বলছি, সব বুঝতে পারছো তো? আচ্ছা, ইন এখানে কি কাজ করছে, ইন এখানে প্রিপোজিশন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, প্রিপোজিশনের পরে অলওয়েজ কী আসে, প্রিপোজিশনাল অবজেক্ট আসে। প্রিপোজিশনের পরে অলওয়েজ প্রিপোজিশনাল অবজেক্ট আসে, এটা তোমরা মনে রাখবে। প্রিপোজিশনের পরে অলওয়েজ প্রিপোজিশনাল অবজেক্ট আসে, বুঝতে পারছো, একটা অলওয়েজ নাউন আসবে। আচ্ছা, প্রিপোজিশনের কাজ এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করা। ইন্টারজেকশনের কাজ কি, ইন্টারজেকশনের কাজ কোনো কিছু এক্সক্লেমেশন দেখানো, যেমন হুররে উই ওন দ্য ম্যাচ, অ্যালাস হি ইজ ডেড, বুঝতে পারছো এক্সক্লেমেশন দেখানো, কোনো কিছু বিস্ময়সূচক প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই ইন্টারজেকশনের ব্যবহার করে থাকি। চলো একবার ছোট্ট করে রিভিশন করে নিই যেটা এতক্ষণ পড়েছি। কোনো সেন্টেন্সের মধ্যে যে অ্যাকশান শো করে তাকে কি বলা হয়, ভার্ব। ভার্বের কাজ অ্যাকশান শো করা। কোনো সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্টের কাজ কে করতে পারে, সাবজেক্ট অবজেক্টের কাজ করতে পারে এখানে নাউন। নাউনের যে কাজ আছে প্রোনাউনও সেম কাজ করতে পারে। নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। এখানে যদি দেখো মৌ বট এ বুক, মৌ বট এ বুক, এখানে মৌ একটা বই কিনেছে, এখানে কে দিয়ে প্রশ্ন করার পর যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তুমি এরকমভাবে বুঝতে পারো, যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় তাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, ভার্বের কাজ অ্যাকশন শো করা, সাবজেক্ট অবজেক্ট হতে পারে নাউন। প্রোনাউনের কাজও কিন্তু সেম জিনিস, সাবজেক্ট অবজেক্ট হতে পারে। নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। ভার্বের কাজ কি, ভার্বের কাজ কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাকশন শো করা। কোনো সেন্টেন্স যার তিনটে ফর্ম আছে আর যে সেন্টেন্সের মধ্যে অ্যাকশন শো করে তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ বেসিক্যালি কোনো নাউনের আগে বসে, সেক্ষেত্রে নাউনের বিশেষতা বলে। নাউনের আগে বসে, বা বেসিক্যালি এটা পরেও আছে কিন্তু সেটার ব্যাপারে পরে বলবো, কিন্তু এটা মনে রাখবে তোমরা, নাউনের বিশেষতা কে বলতে পারে, নাউন বা প্রোনাউনের বিশেষতা বলতে পারে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ নাউনের বিশেষতা বলা। ঠিক আছে? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে তিনটে জিনিসকে কোয়ালিফাই করতে পারে, তিনটে জিনিসের বিশেষতা বলতে পারে। যেমন একটা অ্যাডজেক্টিভ একটা বেসিক্যালি নাউনের বিশেষতা বলে, একটা নাউনের বিশেষতা কে বলতে পারে, একটা অ্যাডজেক্টিভ বলতে পারে। সেই রকমই একটা অ্যাডভার্ব তিনটে জিনিসকে কোয়ালিফাই করতে পারে, একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে এবং একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। বেসিক্যালি আমরা এখানে ভার্বের কোয়ালিফাই দেখছি। রাম কেমনভাবে হাঁটছে, স্লোলি হাঁটছে। হাঁটার বিশেষতাকে বলছে এই স্লোলি বলছে, যার কারণে এটা কি হচ্ছে, একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ বেসিক্যালি দুটো সেম গ্রেডের জিনিসকে জয়েন করা। কনজাংশনের কাজ কি? দুটো সেম গ্রেডের জিনিসকে জয়েন করা। যেমন এখানে রাম আর শ্যাম দুটো নাউনকে জয়েন করেছে কে, একটা কনজাংশন। দুটো নাউনকে কে জয়েন করেছে, একটা কনজাংশন জয়েন করেছে। বেসিক্যালি এগুলো সব বেসিক। ঠিক আছে?
এগুলো তোমাদের জানতেই হবে, এগুলো জানার পরেই আমি আরেকটু এগোতে পারবো, অনেক কিছু আছে জানার। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করা। আর প্রিপোজিশনের পরে অলওয়েজ কী আসে? প্রিপোজিশনাল অবজেক্ট আসে। আর প্রিপোজিশনাল অবজেক্ট অলওয়েজ একটা নাউন হয়, এটা তোমরা খেয়াল রাখবে। এখানে দেখো পার্ক, পার্ক একটা জায়গার নাম, এটা হয়ে যাচ্ছে একটা নাউন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইন্টারজেকশন, ইন্টারজেকশনের কাজ কি? এক্সক্লেমেশন দেখানো, বিস্ময় সূচক প্রকাশ করা কার কাজ? এটা হচ্ছে ইন্টারজেকশনের কাজ, ঠিক আছে। আজকে এতদূর পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা নাউনের ক্লাসিফিকেশান দেখব। নাউনকে বেসিক্যালি আমরা আরও বিভিন্ন রকম ভাগে ভাগ করতে পারি, সেগুলোর ব্যাপারে পরের ক্লাসে আমরা দেখব, ঠিক আছে।